হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং। কেমন আছে সবাই? হ্যালো বল সবাই। হ্যালো। মুড়ি মাখা খাবি? হ্যাঁ, চল বানাই গে মুড়ি মাখা, অনেকদিন হয়েছে বানাইনি। তুই কি বাদাম খেয়ে খেয়ে শেষ করে দিবি নি? মুড়ি মাখার জন্য রেখেছি। মুড়ি মাখা করব এখন। এক কোটো মুড়ি নিয়ে বসে পড়েছি। আর কি কি দিব দেখাচ্ছি। বাদাম আছে, পেঁয়াজ আছে, কুচনো লঙ্কা আছে, আলু বয়েল করেছি, টমেটো, এটা আচার আছে লঙ্কার, যেটা আমি বাড়িতে বানিয়েছিলাম, তেল, এটা পাঁপড়, এটাও দেবো, আর কালো লবণ। আর দুটো মোস্ট ইম্পর্টেন্ট জিনিস নেই, ধনেপাতা আর চানাচুর বাড়িতে নেই, তাই দিতে পারছি না। এই কিছু ইনগ্রেডিয়েন্টস দিয়ে বানাবো মুড়ি মাখা। আরো দিব? হ্যাঁ, ভরে ভরে খাবো আজকে। এত বড় বাটি নিয়েছি খালি মিক্স করার জন্য, দেখে ভয় পেয়েছেন না আপনারা যে এত মুড়ি মাখা খাবে। তারপরে দিচ্ছি পেঁয়াজটা বেশি করে দিয়ে দিই না, ভালো লাগবে। আরো দিতে চাইলে আরো দিতে পারো। আর দিতে চায় না বাবা, আমার কাটতে হবে, তাই দিতে চায় না। লঙ্কা দিয়ে দিলাম। এখন দিয়ে দিচ্ছি আলু, বয়েল আলু। নেক্সট টমেটো দিচ্ছি। তারপর কি দেবো? বাদাম। বাদামটা পুরো দিব না, আধাই দিই, পরে ড্যাডি বললে পরে দিয়ে দিই না। দিয়ে দাও। রেখে কি করবো? লেবু? না না, লেবু দেবো না। একটু আচার দিচ্ছি। আচারের তেলটা দিলে ভালো ছিল, বাট আমার আচারের তেলটা বেশি নেই, এটা ড্রাই করে বানিয়েছিলাম যে। আর সরষের তেল। কুলকুলটা নিয়ে দুই ভাই তাড়াতাড়ি করছিস। এই কুলকুলটা দেবো, যেহেতু চানাচুর নেই, ভুজিয়া নেই, আর এইসব ছাড়া কি মুড়ি মাখা হয়? চানাচুর ছাড়া এইটাই তো ইম্পর্টেন্ট জিনিস মুড়ি মাখাতে, চানাচুর। বানাবো কি? আদা তো খেয়ে ফেলছিস এমনি এমনি। বানানো এখনো? না, বানাচ্ছি। এটা খাই আমি। খাও, সবাই তো খেয়ে ফেলছ। দেখি কেমন লাগতেছে। কেমন লাগছে? আরে আমি এটা বলি বন্ধটা একটু টেস্ট করে দেখেছি, আর একটু তেল দিতে হবে, তাই দিয়ে দিলাম। আচারে তেল দিলে মজা এসে পড়তো। চাট মশলা নেই, একটু আমচুর ছিল, ওটা দিচ্ছি, একটু টক টক খেতে ভালোই লাগবে। আর আমাদের তেঁতুলের চাটনি, তার এটা আমি ওরকম বানাচ্ছি না তো, আরেকদিন বানিয়ে দেবো এরকম করে। একটু টক টক খেতে ভালো লাগবে, মনে হলো একটু নুনও চাই, নুনও দিয়ে দিই। এখন ভালো করে মিক্স করবো। ধনে পাতা হলে না মজাই এসে পড়তো। হয়ে গেছে। এটা আরো দিবে কি? চানাচুর নেই যে, আরো দেবো? ঠিক আছে, দিয়ে দিচ্ছি। বেশি ভালো লাগবে না, হবে এই কটাই দেবো। এটাকে ভালো করে মিক্স করতে হবে। ব্যাস হয়ে গেছে আমার মুড়ি মাখা। আমি একটু খেয়ে দেখি তো কেমন হয়েছে, সব ঠিকঠাক আছে নাকি। ঠিক আছে, এই যে আমার মুড়ি মাখা এক বাটি ভর্তি করে বানিয়েছি। মুড়ি মাখা তো এমনি খেতে ভালো লাগবে না, এটার সাথে চা করতে হবে। একটু চা বানিয়ে নিয়ে আসি।
আমি চাতে জল দিব না, আমার বরের আবার জল দিলে পছন্দ হয় না। নে খেয়ে বল কেমন আছে। এইটার মধ্যে তেঁতুলের চাটনি মিলিয়ে আরো এই চাটাকা পাটাকা কি কি মিলিয়ে খাচ্ছে, কিন্তু ভালোও লাগছে। আমার ফ্রিজের মধ্যে ছিল তেঁতুলের খাট্টা মিঠা চাটনি বানিয়ে রেখেছিলাম, ওটা মিক্স করেছে, ওটা খেতে আরেকটা টেস্ট হয়েছে, আরেক রকম টেস্ট। চল এনজয় কর তোর তেঁতুলের চাটনিওয়ালা। নিচে কর, নিচে কর। গরম গরম দুধ চা আর মুড়ি মাখা। আজ অনেক দিন পর আমি দুধ চা খাচ্ছি। আমি অ্যাকচুয়ালি দুধ চা ছেড়ে দিয়েছিলাম, লাল চাই খেতাম, বাট মুড়ি মাখা দেখে আজকে আমি দুধ চা নিলাম। কেন দুধ চার সাথেই ভালো লাগবে মুড়ি মাখাটা খেতে। Okay, so I love designing my own custom Lego creations, which means I'm constantly putting pieces together and taking them apart. And the most fragile Lego pieces I've ever dealt with are these golden bricks. Like seriously, they break so easily. You just snap these like Hershey's chocolate bars. Like, look how beautiful this is. Brown pieces suck. চামচ দিয়ে খাবো না, হাত দিয়ে খাবো। মুড়ি মাখা হাত দিয়ে ভালো লাগছে। চাটা ভালো আছে, জমে গেছে। তোর জন্য চাও নিয়েছি। বেশ অনেকদিন পর খেলাম। আমাদের চা খাওয়া হয়ে গেছে, গরম গরম চা খাওয়া ফিনিশ। এখন এইসব উঠানোর পালা, ধুতে হবে এতগুলা বাসন। ঠিক আছে, আজকের জন্য এতটুকুই। বাই বাই। বাই।